সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ স্লাইডস। তো তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা তোমরা যারা ক্লাস 11 ভর্তি হবে তারা অবশ্যই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নাম শুনবে বা শুনেছো যারা অলরেডি পড়ছো। তো আজকের এই ভিডিওতে আমরা তাকে নিয়েই কথা বলবো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে। তো কে ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? হু ওয়াজ হি? হু ওয়াজ হি? হু ওয়াজ হি? হোয়াই ডু উই রিমেম্বার হিম? এইগুলো হচ্ছে কিছু বেসিক কোয়েশ্চেন তার নিয়ে, যে তিনি কে ছিলেন এবং তাকে আমরা কেন মনে রাখি। তো আজকের এই ভিডিওটা আমি কিছুটা এই নিয়েই বলবো। তো প্রথম কথা, কে ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন ইংলিশ রোম্যান্টিক এজের ইংলিশের যে রোম্যান্টিক এজ ছিল, রোম্যান্টিক এরা, সেই রোম্যান্টিক এরার একজন বিখ্যাত রাইটার ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইভেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is considered as the first famous writer or most famous writer of romantic era. রোম্যান্টিক এরার তিনি সবথেকে বিখ্যাত রাইটারদের মধ্যে একজন ছিলেন। তো এটা ছিল তার বেসিক আইডেন্টিটি, যে তিনি রোম্যান্টিক এরার একজন বিখ্যাত রাইটার ছিলেন। হি হেল্পড দ্য রোম্যান্টিক এরা টু ব্লুম। তিনি রোম্যান্টিক এরাকে সাহায্য করেছিলেন প্রস্ফুটিত হতে। তো তিনি কিভাবে সাহায্য করেছিলেন? তিনি সাহায্য করেছেন নিজের বিভিন্ন লেখার মাধ্যমে। তার মধ্যে একটি লেখা ছিল বা একটি কবিতা ছিল, কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই তাহলে বিখ্যাত পোয়েমগুলোর মধ্যে একটি হচ্ছে কম্পোজড আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা রোম্যান্টিক এরাকে প্রস্ফুটিত করতে খুবই সাহায্য করেছিল। তো এই ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে কিছু বেসিক কথা। তো তোমাদের যদি পুরো তার ব্যাপারে আরও বেশি ডিটেলে জানতে হয়, তোমরা চাইলে লং ভিডিওটি দেখতে পারো। আমি নিচে পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, বা নিচে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো এবং কমেন্টে জানিও তোমাদের সেটি কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।